নমস্কার সবাইকে। আজকের আমি ডিমের পোচ দিয়ে ঝাল বানাবো। তো আমি ডিমগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি, একটা একটা করে ভেঙে নেব এরকম বাটিতে। তার জন্য পেঁয়াজ নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখানটা আমি জল বসিয়ে দিয়েছি। দেখুন, জলে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু আমি এখন ভিনিগার দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো। জলটা দেখুন এইভাবে সবে ফুট ধরেছে। আমি এখন গ্যাসটা আস্তে দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে। দেখুন আমি একটা একটা করে এইভাবে বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে একটা একটা করে পোচ বানিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি 2টো তেজপাতা, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে নেব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা, একটু আদা রসুন, এটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে নেব। এখন দেব টমেটো গ্রেট করে রাখা ছিল, টমেটোটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এক চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে ধনে। এটাকে একটু জল দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি একটু নুন দিয়ে দিলাম। দেখুন এটা আমার তেলের উপর এসে গেছে, তবে আমি কড়া থেকে ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, যেহেতু ডিমের পোচগুলো এতে বসাতে সুবিধা হবে। আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এতে জল দেবো একটু সামান্য, খুব একটা বেশি জল দেবো না। এটা ফুটে গেছে, তো আমি এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিমটা দিয়ে ঘাটবো না, তাই গরম মশলাটা আমি আগে দিয়ে দিলাম। আর এর ওপর অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি জন্য। এইভাবে আমি একে একে একটা একটা করে বসিয়ে দেব। আমি এইভাবে একটা একটা করে দিয়ে দিলাম। এটা আমাদের প্রায় রেডি। আমি ওপর দিয়ে একটু ধনেপাতা এখন ছড়িয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে, ডিমের পোচ দিয়ে ঝাল।